আপনাদের সবাইকে আমার নমস্কার। আমার নাম শিশির কুমার নায়ক। আজ আমি আপনাদের সামনে শেপস অফ সুপার চার্জ প্ল্যানের আমরা প্রত্যেকেই জয়েন করেছি। কিন্তু কিভাবে আমরা কাজটাকে শুরু করব বা কিভাবে এই অপরচুনিটি থেকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্বপ্নকে ফুলফিল করতে পারবো সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। আর সেই বিষয়ে আমরা যেটা এই বিজনেসে জয়েন করার পর সবার প্রথম প্রত্যেকটা মানুষের সাথে যেটা করে থাকি যেটার নাম হচ্ছে এফআইএম। তো সেই বাংলা এফআইএম সেশনটি আপনাদের সামনে আমি কমপ্লিট করতে চলেছি এবং আমার পূর্ণ বিশ্বাস যদি আপনারা এই সেশনটা পুরোটা মনোযোগ সহকারে নিয়ে থাকেন তো ডেফিনেটলি আপনি জিনিসটাকে বুঝতে পারবেন যে সেপস অফ বিজনেস আপনি কেন করবেন? সেপস অফ বিজনেস যদি আপনি করেন তাহলে আপনি এখান থেকে কি, কি পাবেন? এবং তার সাথে আপনি এটাও জানতে পারবেন যে সেপস অফ বিজনেসটাকে কিভাবে আপনি করতে পারবেন। তো আজ এই ৩ টে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো সবার ১ম দেখুন কেন করবেন? তাতে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন আছে। আর আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন দেখি এবং সেটা পূর্ণ করার চেষ্টা করি। কিন্তু স্বপ্ন দেখার পূর্ণ করার মাঝখানে একটাই জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ইনকাম সোর্স। আজ ভারতবর্ষে মোর দ্যান 80% মানুষের জীবনে স্বপ্নের তুলনায় ইনকামটা অনেকখানি কম হওয়ার কারণে আমরা স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারি না। কিন্তু কিভাবে আমরা ইনকামটাকে বাড়াবো? আজ এই ইনফরমেশন এর মাধ্যম দিয়ে বা এই অপরচুনিটির হাত ধরে আমরা আমাদের ইনকামটাকে বৃদ্ধি করতে পারবো। তো সেই স্বপ্নগুলোকে পূর্ণ করার রাস্তা কিভাবে আমরা করব সেটাই আমরা এই স্লাইডের মাধ্যম দিয়ে জানার চেষ্টা করব। দেখুন, আমরা কোনো না কোনো প্রফেশনে কোনো না কোনো ওয়ার্ক আজকের দিনে করছি। তার সাথে, সাথে আমরা সেটস অফ বিজনেস এ যুক্ত হয়েছি। তো আমরা যুক্ত তো হয়েছি। তো কাজটা আমরা করব কেন? কারণ দেখুন আমাদের প্রত্যেকেরই খরচ দিন প্রতিদিন বাড়ছে। আর এর যদি আমরা একটা চার্ট লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ২০ বছর ছাড়া করে ১০ গুণ হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে। এটার যদি আমরা একটা পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পাবো ১৯৭০ সালে যে পরিবারটা চালানোর জন্য ৳১০০ খরচা হতো, ১৯৯০ সালে ওই পরিবারটাই চালানোর জন্য প্রয়োজন পড়ছে ৳১,০০০। ২০১০ সালে ওই সেম পরিবারকে চালানোর জন্য প্রয়োজন পড়ল কত? ৳১০,০০০। কিন্তু আজ চলছে ২০২৪। আজ যদি আমরা ২০২৪ এ দাঁড়িয়ে যদি আমরা যেকোনো বড় শহরের কথা দরকার নেই, কোনো ছোট শহরেও যদি আমরা পরিবারের সাথে বাচ্চাদের পড়াশোনা করাই, তাহলে আমরা দেখতে পাবো যে ৳১০,০০০ চালানো খুবই কঠিন। কিন্তু যেভাবে সময়ের পরিবর্তন ঘটছে অতি অবশ্যই ২০৩০ আসবে। আর যখন ২০৩০ আসবে এই যদি ১০ গুণ হারেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে কত? না লাখো টাকা। এরপর আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আজ আমরা যে প্রফেশনে কাজ করছি, সেখান থেকে কি এই ইনকামটা করা পসিবল? আজ সেখান থেকে যদি কি হবে আমি জানি না। কিন্তু আজ যদি আমরা সিস্টেমটা ফলো করে কাজ করি, তো ডেফিনিটলি এই জায়গা থেকে আমরা এই অ্যাচিভমেন্টটা নিতে সক্ষম। তো সেটা কিভাবে হবে? আসুন আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করে দেখি। তো পরবর্তী স্লাইডে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সারা বিশ্বে মানুষের সাধারণত আয়ের উৎসটা কি? বেসিক্যালি আজ আমাদের ভারতবর্ষে ৪ টা টাইপ থেকে আমরা বেশি পরিমাণে ইনকাম মানুষ করে চলে। সবার ১ম হচ্ছে চাষবাস করে, ২য় নাম্বার হচ্ছে রেন্টে বাড়ি বা দোকান দিয়ে, ৩য় নাম্বার হচ্ছে কোনো না কোনো জব ফিল্ড থেকে, ৪র্থ হচ্ছে আমরা কোনো না কোনো ছোট ব্যবসার মাধ্যম দিয়ে। কিন্তু আজকের দিনে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই ৪ টা প্রফেশনের যদি কথা লক্ষ্য করে দেখি, তাহলে সেক্ষেত্রে চাষবাস বা রেন্টাল কিভাবে আমরা আর্ন করতে পারবো এটা তো আমরা জানি। এটা বাদ দিয়ে এখন আমি দুটো যেটাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কাজ করে থাকেন জব সেক্টর এবং স্মল বিজনেস সেক্টর, এই দুটো সেক্টরের ব্যাপারে কিছু স্লাইড রিয়ালিস্টিক ম্যাটার আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। ভারতবর্ষে জবের অবস্থা এতটাই খারাপ যে ৮ম ক্লাসের ভ্যাকেন্সিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও এমবিএ ছাত্রছাত্রীরা যেমন এপ্লাই করেন, তেমনি পিএইচডি সহ বড় ডিগ্রিধারী চাকরির জন্য রাস্তায় ধর্মঘট করতে দেখা যায়। এটা তো আর আমাদের কাছে কোনো নতুন ঘটনা নয়। এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ মার্কেটের চাকরির অবস্থাটা এটাই। আবার বেশিরভাগ মানুষ জব করছেন যারা তারা পায় কন্ট্রাক্ট জব
চাই পরিশ্রম অনুযায়ী তাদের আয় নেই, পরিবারের খরচা চালানো অসম্ভব হচ্ছে। যেমন বিভিন্ন প্রফেশনের আমরা জানি যে আজকের দিনে কি হচ্ছে না, কন্ট্রাকচুয়াল ভাবে মানুষ কাজের সাথে যুক্ত হচ্ছে। আজকের দিনে চাকরি ক্ষেত্রে যদি আমরা এই বিরাট বড় সমস্যা যদি লক্ষ্য করতে পারছি, এটার পেছনে সবচেয়ে বড় কারণ যে দিন প্রতিদিন চাকরি কমার পেছনে সবচেয়ে বড় কারণ যে সব জায়গাতে আগে মানুষ ব্যবহার হতো, আজ সেই জায়গাতে মেশিন ব্যবহার হচ্ছে। যেমন টাকা তুলতে বা জমা করতে আজকের দিনে আমাদের কোনো মানুষের প্রয়োজন হয় না, আমাদের মেশিনের সাহায্যে আমরা এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারি। এছাড়াও যেখানে শ্রমিকের কিছু কাজ থাকে, যে জায়গাতে কি হচ্ছে না, মানুষের পরিবর্তে আজকের দিনে মেশিন ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আজকের দিনে আমরা প্রত্যেকেই জানি অটোমেশন কার আসতে চলেছে, এআই এর যুগ। তার সাথে সাথে সিকিউরিটি জবকে সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে, কলকারখানাতে আমরা যদি লক্ষ্য করে দেখি, সেখানে মেশিনের মাধ্যম দিয়ে কাজকর্ম করানো হচ্ছে। তাতে মানুষের প্রয়োজনীয়তা ডে বাই ডে কম হতে চলেছে, যে কারণে কি হচ্ছে না, জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের জীবনে জব অপরচুনিটি কিন্তু ডে বাই ডে কম হতে চলেছে। এছাড়াও সেকেন্ড মাধ্যম, যেটা স্মল ব্যবসার মাধ্যম দিয়ে অনেক মানুষ বেশ ভালো ইনকাম করতেন বা একটা রোজগারের রাস্তা হিসাবে তারা তৈরি করেছেন। কিন্তু এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করে দেখি যে ব্যবসার মাধ্যমে লক্ষ টাকা আয় করতে হলে যেমন কোটি টাকা লাগাতে হবে, তেমনি বড় প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। যেমন শপিং মল, বিগ বাজার, জিও মার্ট বা ছোট ছোট দোকানদারদের বাজারকে একবারে শেষ করে দিচ্ছে। যেটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে ব্যবসা, যে জায়গাতে কি হচ্ছে না, বড় বড় মলে মানুষ শিফট করে যাচ্ছে, চাই সেটা মুদিখানার দোকান হোক, চাই সেটা কাপড় দোকান হোক। এছাড়াও অপরদিকে ব্যবসার টেকনোলজিও কাজ করছে, যার কারণে ছোট ছোট ব্যবসায় লোকসান হচ্ছে। যেমন অ্যামাজন বা জোম্যাটো, সুইগি আসার কারণে বিভিন্ন সেক্টরে ব্যবসার ক্ষেত্রে ট্রেডিশনাল মার্কেটে কিন্তু একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে উঠে দাঁড়াচ্ছে। তো এর মধ্যে দিয়েও আমরা যদি আমাদের ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করতে চাই, তো আমাদের এই সেপস অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা বলছে যে প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান 24 ঘন্টা সময় আমাদেরকে দিয়ে থাকেন। এই 24 ঘন্টা সময়টার মধ্যে আমরা যে প্রফেশনের সাথে আজ যুক্ত, সেই কাজটাকে ডিস্টার্ব না করে, সিস্টেম এবং প্রসেসটাকে ফলো করে, কাজটাকে শিখে যদি আমরা ডেলি 2 থেকে 4 ঘন্টা সময় এই জায়গাতে দিই, তাহলে আমাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসবে। কারণ আমাদের সিস্টেম বলছে, যদি আমরা প্রথম বছরে কাজটাকে শেখার সাথে সাথে প্রত্যেক দিন যদি 2 থেকে 4 ঘন্টা সময় দিই, তো অবভিয়াসলি আজ আপনি নিজেকেও যদি প্রশ্ন করেন, তো 10 জন ব্যক্তির টিম কিন্তু আমরা অনার্স হয়ে তৈরি করতে পারবো। আর যদি আমরা 10 জন ব্যক্তিরও টিম তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইনকাম আসছে কত না, 5,000 টাকা। দেখুন, 5,000 টাকাটা হয়তো বড় জিনিস নয়, কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে 10 জন ব্যক্তির টিম। দ্বিতীয় বছরে এই 10 জন ব্যক্তিও যদি 10 জন 10 জনকেই প্রমোট করেন, তো আমার আপনার টিমটা হচ্ছে কত, 100 জনের, ইনকাম হচ্ছে 50,000 টাকা। তৃতীয় বছরে এই 100 জন ব্যক্তিও যদি 10 জন 10 জনকেই সেম ভাবে প্রমোট করেন কাজটাকে শিখে, তাহলে কি হবে না, আপনার টিমটা তৈরি হচ্ছে 1000-এর, আর ইনকাম আসছে 5 লাখ টাকা। আর চতুর্থ বছর যদি দেখা যায় এই বিজনেসের জাদু, এই 1000 ব্যক্তি যদি 10 জন 10 জনকেই প্রমোট করেন, তাহলে আপনার টিম সাইজ হচ্ছে 10,000-এর। আর এনারা যদি 200 200 বিভি নিয়ে জয়েন করেন, তাহলে আপনার বাড়িতে যে ইনকাম আসছে সেটা মিনিমাম 50 লাখ রুপিস। কিন্তু এটা পসিবল কখন হবে? এর জন্য আমাদের দরকার দুটো জিনিস। আজ আপনি সবার প্রথম মাইন্ডসেট করুন যে এই কাজটাতে যখন আমি যুক্ত হয়েছি, কমসে কম 4 বছর আমি এই সিস্টেমের সাথে কাজ করব প্যাশনেসফুলি। আর যদি আপনি সিস্টেমটাকে ফলো করেন, কাজটাকে শিখে যদি আপনি কাজটাকে করেন, তো ডেফিনেটলি আপনিও এই জায়গা থেকে 4 বছরের মধ্যে এই অ্যাচিভমেন্টটা নিতে সক্ষম হবেন। এটা তো অনলি ফর আপনি ম্যাচিং ইনকামের আমি আপনাকে কথা বললাম, কিন্তু আমাদের সেপস অফ বিজনেসে যে সুপার চার্জ নামক যে প্ল্যান এসছে, সেক্ষেত্রে বোনাস ইনকামটাকে যদি আমি বাদও দিই, যেটাকে 7 আমরা ইনকাম বলছি, ওটা ব্যতীত অনলি ফর 11টা র্যাঙ্কে আপনি ডায়মন্ডশিপ কোয়ালিফাই করছেন, আর 11টা নাম্বার র্যাঙ্ক অ্যাচিভ করতে করতে 26,66,000 টাকা আপনি এক্সট্রা আর্ন করছেন। এই ম্যাচিং ইনকামের সাথে যদি আমরা এটাকে অ্যাড অন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মোর দেন 66,66,000 টাকা ইনকাম আপনার কাছে আগামী 4 বছরে আপনি এখান থেকে করতে সক্ষম হবেন। এরপর আসছে এই ব্যবসাটা আপনি কেন করবেন? সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি দেখতে পাবেন যে দুনিয়ার যেকোনো জায়গাতে আয় বাড়ানোর জন্য যদি আমরা কোনো বিজনেস করার প্ল্যানিং বানাই, সেই জায়গাতে আমাদের সবার প্রথম প্রয়োজন হয় ইনভেস্টমেন্টের কথা মাথায় আসে। কিন্তু এই বিজনেসটা
শুরু করার জন্য জিরো ইনভেস্টমেন্ট থেকে আপনি বিজনেস শুরু করতে পারছেন। যে কোনো ব্যবসা, যে কোনো জব করার জন্য কিছু না কিছু লাইবিলিটিস থাকে, কিছু না কিছু স্পেশাল এডুকেশনের প্রয়োজন হয়, যেক্ষেত্রে আপনি এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবেন, এখানে কোনো প্রকারের অনুভব বা এডুকেশনের প্রয়োজন নেই। থার্ড নাম্বার হচ্ছে, এটা এমন একটা অপরচুনিটি যে জায়গাতে না আছে কোনো বস, না আছে কোনো এমপ্লয়, আর না আছে কোনো রিস্ক। আপনি ফুললি ফ্রিডম ভাবে আইবিও হয়ে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসাবে আপনি এখানে কাজটাকে করতে পারবেন। এছাড়াও আপনি বাড়িতে থেকে বা বাড়িতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করে আপনি এই কাজটা করতে পারবেন ভারতবর্ষের যে কোনো কর্নার থেকে বসে। শুধুমাত্র কাজটাকে আমাদের শেখার প্রয়োজন। আর শিখে যদি আমরা করব মনে করি, আপনি যে কোনো, যে এরিয়াতে আপনি থাকবেন, যে এরিয়াতে আপনি যাবেন, আপনি সেই জায়গায় আপনার একটা সুন্দর সংগঠন তৈরি করতে সক্ষম হবেন। এছাড়াও হুম, দুনিয়ার প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের একটা ফিক্সড টাইম টেবিলের প্রয়োজন হয়, কিন্তু এই জায়গাতে ফ্রি আর ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, আপনার সময় অনুসারে আপনি এই কাজটাকে করতে পারবেন। তারপর আপনার সবচেয়ে বড় এক্সট্রা বেনিফিট যেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং থ্রু কনসেপ্ট অফ ডুপ্লিকেশন। দুনিয়াতে যে কোনো জায়গাতে আমরা কাজ করি না কেন, সেখানে আমরা ইনকাম করতে পারবো, কিন্তু টাইম ইনকাম করতে পারবো না। পয়সা ইনকাম হবে কিন্তু টাইম ইনকাম করা যাবে না। কিন্তু এখানে যদি আপনি কাজটাকে ভালো করে শিখে আপনার সংগঠনে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে যদি আপনি ভালো করে কাজটা শিখিয়ে দেন, তো আপনি এখানে পয়সার সাথে সাথে সময় আর্ন করতে পারবেন। প্লাস এটা একটা ট্যাক্স বেনিফিট আপনি পাবেন, যেটাকে গভর্নমেন্টকে টিডিএস দিয়ে আপনি কাজটাকে করছেন। দুনিয়ার যে কোনো ব্যবসা করার জন্য একটা পয়সার উধারি লেনদেন করতে হয়, কিন্তু এই বিজনেসে টোটালি আপনি নো ক্রেডিট, কোনো উধারি আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড নাম্বার, প্রাকৃতিক দুর্যোগ বা বানাবটে রোকাবটে আপনার বিজনেসে কখনোর জন্য চ্যালেঞ্জ আসবে না। কারণ এগুলো একটা জায়গাতে আপনি সীমাবদ্ধ নয়, আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন, এবং ডিজিটালি ভাবেও আপনি এই কাজটাকে করে ন্যাচারাল কোনো চ্যালেঞ্জ আপনার লাইফে পরিবর্তন আনতে পারবে না। তার সাথে মেন্টরশিপ প্রোগ্রাম, আপনি এখানে আপনার সিনিয়রের টাইম টু টাইম গাইড নিতে থাকবেন, তাহলে আপনার কাজটা করতে আরো বেশি সুবিধা হবে। এবং ইকুয়াল অপরচুনিটি সবাইয়ের জন্য বরাবর, এখানে না কারোর জন্য বেশি, না কারোর জন্য কম। যে কারণে কি হয়, এখানে কাজ করাটা প্রত্যেকের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাদায়ক হয়ে ওঠে। এরপর আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই কাজটা শুরু করব কাকে দিয়ে, কাকে আমি রিকমেন্ডেশন করব। তো এক্ষেত্রে দেখুন, যেমন আমরা কেনাকাটা করি, ঠিক সেরকম পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো জায়গা থেকে কেনাকাটা করেই থাকি। আর প্রত্যেকটি মানুষেরই কিছু ছোটবেলার সাথী বন্ধু-বান্ধব থাকে। কিছু জব সূত্রে বা চাকরি সূত্রে বা বড় হওয়ার সাথে সাথে আমাদের বন্ধু-বান্ধব চেঞ্জ হয়। এছাড়াও প্রত্যেকেরই আমাদের কিছু না কিছু রিলেটিভস থাকে, এবং প্রত্যেকেই যখন আমরা বাইরে যাই কোনো না কোনো কাজের সূত্রে বা কোনো না কোনো ব্যাপারে, তো সেক্ষেত্রে আমাদের সাথে অনেক পরিচিত অপরিচিত ব্যক্তিদের সাথে নতুন পরিচয় হয়। আমরা তাদের সাথেও বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারবো। কারণ আমরা যেমন কেনাকাটা করি, এনারাও কিন্তু কোনো না কোনো জায়গাতে কেনাকাটা করে থাকেন। কিন্তু বড় সমস্যা এটা যে যখন আপনি এই বিজনেসটাকে নিয়ে মার্কেটে শেয়ার করবেন বা মানুষের সাথে আলোচনা করবেন, তো ২ ধরনের অ্যা অভিমত আপনি পাবেন। এক্ষেত্রে কি হয়, আমরা যেখানে লক্ষ্য করে দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং কে নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি? যে চ্যালেঞ্জ গুলো আপনার জীবনে আসতে পারে বা কি, কি প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন, আসুন সেই সম্বন্ধে আপনার সামনে এখন আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যখন আপনি এই কনসেপ্টটা সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করবেন, তখন কিছু জায়গা থেকে আপনার কাছে এই ধরনের প্রশ্ন বা অবজেকশন আসতে পারে। তো অবজেকশন গুলো কি, কি আসতে পারে যদি আপনি আগের থেকে জেনে যান বা আপনি যদি নিজে ক্লিয়ার হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবজেকশন হ্যান্ডলিং করার ক্ষেত্রে কোনো প্রকারে বাধা বিঘ্ন আসবে না। যেমন ১ম চ্যালেঞ্জ আসে এটা কি না, মানুষকে যখন আপনি প্রেজেন্টেশনটা বা ইনফরমেশনটাকে শেয়ার করবেন, তখন অনেকেই বলে থাকেন যে এটা চেইন বিজনেস। মিনস তার কাছে চেইন সম্বন্ধে যে ধারণাটা, সেই ধারণাটা কোথাও না কোথাও ভুল রয়েছে। এটা তার জন্য সে যে আপনাকে এই প্রশ্নটা করছেন বা তিনি যে বলছেন, এটা তার কোনো ভুল নয়। এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু ওপিনিয়ন তো ঠিকও হতে পারে, ওপিনিয়ন ভুলও হতে পারে। আপনাকে ডিসাইড করতে হবে বা তার কনসেপ্টটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে যে ট্রেন মানুষের জীবনে ভালো না খারাপ। দেখুন, ট্রেন আজকের দিনে দুনিয়াতে কোথায় নেই। দুনিয়ার সব ক্ষেত্রেই চেন। আজকের দিনে আমরা যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কোনো কোম্পানি তৈরি করে, সেই প্রোডাক্টটা আজ আমরা ব্যবহার করছি, তো কোনো না কোনো চেনের মাধ্যম দিয়ে ভায়া হয়েই তো আমরা পাচ্ছি। ইভেন আজ বড়, বড়
সংস্থাকে যদি আমরা লক্ষ্য করে দেখি তারা কি করছে, তারা শুধু একা কাজ করে না, তারা একটা টিম বা চেন তৈরি করে কাজ করে। ইভেন আমাদের যে জন্ম হয়েছে এটাও তো একটা চেন সিস্টেমে, অর্থাৎ চেন কখনো খারাপ নয়। চেন কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তো আমার মনে হয় আপনিও এটাকে ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও সাধারণ মানুষের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসে যে এটা একটা লোক ফাঁসানোর কাজ। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন যদি করেন, সবার প্রথম দেখুন, মানুষকে কনভিন্স করা, মানুষকে ক্লিয়ার করাটা বড় জিনিস নয়, নিজেকে কনভিন্স হওয়া বা নিজে ক্লিয়ার হওয়াটা এটা সবচেয়ে বড় কঠিন কাজ। এক্ষেত্রে কিনা এটা কি বাস্তবে লোক ফাঁসানোর কাজ? আপনি নিজেকে যদি প্রশ্ন করেন উত্তর আপনি নিজেই পাবেন। যে দেখুন, কেনাকাটা তো আমাদেরকে করতেই হয়, আর কেনাকাটা আমরা কোনো না কোনো দোকান থেকে করেই থাকি। কিন্তু একটা দোকান থেকে আপনি জিনিস কিনছেন, যেখানে আপনি পয়সা দিচ্ছেন তার পরিবর্তে পাচ্ছেন জিনিস, আর জিনিসের সাথে পাচ্ছেন আপনি একটা বিল। আর এর সাথে সাথে আরেকটা দোকানে আপনি পাচ্ছেন, পয়সা দিচ্ছেন এখানেও, কিন্তু সেখানে জিনিস দিচ্ছে, সাথে দিচ্ছে বিল, এবং সাথে দিচ্ছে একটা ইনকাম করার একটা বেস্ট অপরচুনিটি। তাহলে আপনি বলুন, ফাঁসাচ্ছে অ্যাকচুয়ালি কারা? নিশ্চয়ই রিটেল স্টোর। কিন্তু আপনি এখান থেকে ফাঁসানোর কাজ নয়, এটা মানুষকে জীবনে আগে বাড়ানোর কাজ। এছাড়াও অনেকের মনের মধ্যে এই ধরনের একটা বিষয় আসে যে এইসব কাজ বেকার কাজ, এর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আপনি নিজেকেই প্রশ্ন করে দেখতে পারেন যে আজ আমরা যদি সিস্টেমটাকে ফলো করে ৪ বছরে এখান থেকে ডায়মন্ড শিপ অর্জন করি, আর এখানে ৬৬ লাখ টাকা যদি আমরা আর্ন করি, আমার মনে হয় যে কারো ভবিষ্যৎ নেই এটা নয়, এখানে একটা বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে। আমরা আমাদের যোগ্যতা এবং কর্মের থেকেও অনেক বেশি আর্ন এই জায়গা থেকে অনায়াসে করতে পারবো। এছাড়াও সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিষয় থাকে যে প্রোডাক্টের দাম বেশি। দেখুন, প্রোডাক্টের দাম না বেশি হয় না কম হয়, এক্ষেত্রে আপনি নিজেকে ক্লিয়ার করে দেখুন। প্রোডাক্টটাকে ব্যবহার যখন আপনি করবেন তখন এর কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন। আর যখন আপনার কোয়ালিটিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি তাকেও কিন্তু কনভিন্স করতে পারবেন। কারণ প্রোডাক্টের দাম এখানে বেশি নয়। এখানে প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় সেগুলো ভ্যালু ফর মানি, এবং অনেক এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো মার্কেটের তুলনায় বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের থেকে আপনি কম দামে এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এছাড়াও অনেকের মনের মধ্যে আরেকটা বিষয় উঠে আসে যে আমি ২ জন ব্যক্তি কোথা থেকে পাবো? দেখুন, এটা ২ জন ব্যক্তি খোঁজার ব্যবসা নয়, মানুষকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার ব্যবসা। যে ব্যক্তি বুঝতে পারবে সে ব্যক্তি অটোমেটিক্যালি আপনার সাথে যুক্ত হবেন। অতএব আপনি এটাকে নিয়েও চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু সাধারণ মানুষের এটা একটা ভাবনা থাকে, যে ভাবনাটাকে এখন আমি আমার এক্সপেরিয়েন্স এর আধার থেকে আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু অনুরূপ রূপে ঠিক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিং কে নিয়ে অসাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি, আসুন এটা নিয়েও আমরা একটু জানার চেষ্টা করি। যেমন আপনি স্লাইডে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম মিস্টার বিল গেটস, যে আজকের দিনে অল ওভার ওয়ার্ল্ড এর টপ 10 রিচেস্ট পারসন। তার বক্তব্য এসে বলছে, ইফ আই উড বি এ চান্স টু স্টার্ট অল ওভার এগেন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। যদি আমি জীবনে আবার নতুন করে কোনো কাজ শুরু করি তো আমি আজকের দিনে যে ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করব যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সেকেন্ডলি যদি আপনি দেখেন, মিস্টার রবার্ট টি কিওসাকি বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিং একটা রেডিমেড বিজনেস সিস্টেম। যদি আপনি এখানে একটা কাজ করেন তাহলে আপনাকে কি করতে হবে? কোনো কিছু আপনাকে বিরাট লোড নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন। এছাড়াও আমাদের যে ফরমার প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব একটা বলছেন যে ২১মা শতির যে চলন সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির, এবং যেটা ফাস্টেস্ট গ্রোইং বিজনেস মডেল আজকের দিনে ইন্ডিয়াতে। যেখানে আমাদের প্রত্যেককেই জয়েন্ট করে কাজটাকে শিখে আমাদের করা খুবই প্রয়োজন। এবং ভারত সরকারের যে নীতি আয়োগ বলছে যে ডাইরেক্ট সেলিং প্রফেশনাল আর ডুইং ভেরি রেসপেক্টেবল প্রফেশন। বলছে এটা একটা রেসপেক্টেবল বিজনেস মডেল। অতএব যদি আমরা অসাধারণ ব্যক্তিদের কথাও চিন্তা করি এবং সাধারণ ব্যক্তির কথাও যদি চিন্তা করি, তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমরা জীবনে কি হতে চাই। যদি আপনি জীবনে বড় প্রোগ্রেস করতে চান, অবভিয়াসলি যে অসাধারণ ব্যক্তিদের বক্তব্য কিন্তু আমাদের জীবনে ফলো করার খুবই প্রয়োজন। এছাড়াও দেখুন, WFTS এর গণনা বলছে যে পুরো বিশ্বজুড়ে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা চলছে, যেখানে ভারত সবচেয়ে পেছনের সারিতে রয়েছে, যেখানে প্রথমে থাকা দরকার। কারণ ভারতবর্ষে যেমন জনসংখ্যা বেশি, তেমন বেকারের সংখ্যাও অনেক বেশি। এক্ষেত্রে এই ডাটাটা আপনাকে পুরো ক্লিয়ার করে দেবে যে দেখুন, আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি স্ট্রংগেস্ট যদি আমরা কোনো কান্ট্রির কথা বলি সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ তে
এটা 2017 সালের রিপোর্ট ওয়াইজ বলছে যে 32 কোটি জনসংখ্যা, বাট এক বছরের ডাইরেক্ট সেলিং এর টার্নওভার হচ্ছে 2,12,550 কোটি টাকা। আর 2017 ডাটা ওয়াইজ যদি দেখা যায়, ভারতবর্ষের তৎকালীন জনসংখ্যা ছিল 132 কোটি, কিন্তু টার্নওভার হতো মাত্র 7,800 কোটি টাকা। বাট ফিকি এবং কেপিএমজি রিপোর্ট অনুসারে বলছে 2025 আস্তে আস্তে এই ডাটাটা 64,500 কোটি টাকাতে গিয়ে পৌঁছাবে। এখানে আপনি দেখতে পাবেন যে ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং এর কি ভবিষ্যৎ। সাধারণ মানুষ যেখানে বলছেন যে বেকার কাজ, এর কোনো ভবিষ্যৎ নেই, সেখানে ভারতের যে সংস্থা জিডিপি কন্ট্রোল করে সেই সংস্থা ফিক্কি বলছে যে আগামী 2025 আস্তে আস্তে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা 64,500 কোটিতে পৌঁছাবে। আর যেটার জন্য কোম্পানিগুলোকে সহযোগিতা করার জন্য আজ আইডিএস এর মাধ্যম দিয়ে কি হয়েছে না, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে। ভারত সরকার 2016 সালে গাইডলাইন নিয়ে এসছে এবং 2023-24 রুলস নিয়ে এসছে। এছাড়াও কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2021 সালে নিয়ে আসা হয়েছে ডাইরেক্ট সেলিং এর, কারণ মানুষের জীবনে বড় পরিবর্তন আনার জন্য। এছাড়াও অসফলতার হারকে কমিয়ে সফলতার হার বাড়াতে চালু হয় দিল্লি ওপেন ইউনিভার্সিটি থেকে শুরু করে সোলোনি ইউনিভার্সিটির মতো বড় বড় বেসরকারি কলেজে এডুকেশনের পিএইচডি ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং এর ব্যাপারে করানো হচ্ছে। এক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন বা সাধারণ মানুষের ভুল ভাঙাতে বা শিক্ষিত সমাজকে আগ্রহী করতে ডাইরেক্ট সেলিং এর প্রচার এখন কিসে হচ্ছে, নিউজ পেপারে হচ্ছে, বা ডাইরেক্ট সেলিং এর যে বই বড় বড় রাইটাররা লিখছেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে নেটওয়ার্ক মার্কেটিং কে জানুন, প্রগতি পথ বই, বা নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতা পাপ করার অব্যর্থ মন্ত্র, বা অনেক মানুষ যে প্রশ্ন করেন তার উত্তর আপনি কিভাবে দেবেন, বড় বড় রাইটাররা তার বিষয়ে বই লিখছেন। বড় বড় রাইটার ডক্টর উজ্জ্বল পাটনি সাহেব এটা লিখছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ আসুন আনমুন এবং কিভাবে আপনি জয়লাভ করবেন সে বিষয়ে, বা এই ধরনের বিভিন্ন টাইপের বই আজকের দিনে লিখছে। এইখানে আপনি একটা নিজেকে প্রশ্ন করতে পারেন যে ডাইরেক্ট সেলিং ব্যবসার যদি ভবিষ্যৎ আছে, তাই লেখকরা বই লেখা শুরু করেছেন। তাছাড়া আমরা সবাই জানি যার ভবিষ্যৎ নেই তার কোনো বইও নেই। যেমন চুরি করা বা ঝগড়া করা, এই সমস্ত ব্যাপারে আপনি দেখবেন কোনো বই আজকের দিনে কোনো রাইটাররা লেখেনি, কারণ এগুলোর কোনো ফিউচার নেই। এরপর দেখবেন আপনি এই বিজনেসটা কেন করবেন, আরো যদি কিছু পয়েন্টের কথা বলি তাহলে আপনি দেখতে পাবেন যে ডাইরেক্ট সেলিং এর উপর মিনিস্ট্রি বসানোর পর সেপসপ এমন একটা কোম্পানি যার কাছে অল টাইপ অফ লিগ্যাল ডকুমেন্টস, প্যান কার্ড, আইএসও সার্টিফাইড এবং টিডিএস সার্টিফিকেট প্লাস অল টাইপ অফ যেটা ডকুমেন্টস তার কাছে রয়েছে। এবং আজকের দিনে এটা আমরা নিজেদেরকে লাকি মনে করি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যতগুলো আজকের দিনে ওয়ার্ক কোম্পানি কাজ করছে, তার মধ্যে টপ মোস্ট যে কোম্পানি তার মধ্যে থেকে আজ রোল মডেল কোম্পানি হিসাবে কাজ করছে সেপসপ ডাইরেক্ট সেলসে। সেপসপে একমাত্র অফিস, সেপসপ সম্বন্ধে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি দেখুন যে 2001 সাল থেকে 5 জন ডাইরেক্টরের সহযোগিতায় ক্যাশলেস ভাবে এই অপরচুনিটি লাগাতার কাজ করে চলেছে। এবং সবচেয়ে বড় বিষয় এটা যে সেপসপ ইন্ডিয়ান একমাত্র কোম্পানি যার সাথে রিলায়েন্স, আদিত্য বিড়লা, রেমন্ড, জিনো, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আজ এর সাথে কাজ করছে। এছাড়াও এর যদি প্রোডাক্ট গ্যালারি আপনি দেখেন, বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজে কাজ করছে, ফ্যাশন, কিচেন ওয়্যার, ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, হোম কেয়ার, গ্রোসারি, স্পিরিচুয়াল, এডুকেশন ইত্যাদি। এছাড়াও সবচেয়ে বড় যদি দেখা যায়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন। উইথিন 7 ডেজ এর মধ্যে আপনি ভারতবর্ষের যে কোনো কর্নারে থাকুন না কেন, আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে ডেলিভারি হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস, প্রোডাক্টের গুণগত মান আপনি এখান থেকে বুঝতে পারবেন যে 15 দিনের মধ্যে আপনি 100% গ্যারান্টেড মানি ব্যাক রিটার্ন আপনি পাচ্ছেন। এছাড়াও ভারতবর্ষের যতগুলো ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কাজ করছে তাদের যদি আপনি টার্নওভার দেখেন, সেক্ষেত্রে নাম্বার 1 পজিশনে রয়েছে সেপসপ কোম্পানি। এছাড়াও সেপসপ কোম্পানি এমন একটা কোম্পানি যে প্রথম দিন থেকে 52 সপ্তাহে 52 বার টিডিএস কেটে অনলাইনের মাধ্যমে পেমেন্ট দেয়, টোটালি ক্যাশলেস বিজনেস এরা করে চলেছে। এছাড়াও আজ ভারতবর্ষের বিভিন্ন সংস্থা যদি আপনি লক্ষ্য করে দেখেন, সবচেয়ে সুপার চার্জ প্ল্যান বা ইনকাম যোজনা সেটা সেপসপের অনেক বড়। তাছাড়াও রয়েছে এখানে একটা এডুকেশন সিস্টেম যার নাম সাকসেস সাপোর্ট সিস্টেম, যে আপনাকে সময় সময়ে গাইড করছে কিভাবে আপনি এই বিজনেসটাতে কাজ করে জীবনের সমস্ত স্বপ্নকে পূর্ণ করতে পারবেন। এরপর আপনি নিজেকে প্রশ্ন করুন, হোয়াট ডু উই ওয়ান্ট টু অ্যাচিভ, আপনি এখান থেকে জীবনে কি চান।
আপনি চাইলে এখান থেকে লট অফ রেসপেক্ট অ্যাচিভ করতে পারবেন, লট অফ মানি অ্যাচিভ করতে পারবেন, লট অফ লাক্সারি লাইফ অ্যাচিভ করতে পারবেন, লট অফ টাইম ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন, লট অফ ফরেন ট্যুর যেটা আপনি প্ল্যানে দেখেছেন অলরেডি, এবং বিগ লাক্সারি কার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে লুক লাইক হিরো মতো আপনি জীবনযাপন করতে পারবেন। এখান থেকে আপনি পরিবারের নেক্সট জেনারেশনের আপনি চাইল্ডের একটা ফিউচার আপনি এখান থেকে তৈরি করে দিয়ে যেতে পারবেন। তাছাড়াও বিভিন্ন প্রফেশনের মানুষ আজ এখানে কাজ করে তারা তাদের জীবনে একটা বড় সফলতা পেয়েছেন, এবং পরিবারের সুন্দর একটা আপনি সিকিউরিটি তৈরি করতে পারবেন, যেটা আপনি স্লাইডের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন। এরপর দেখুন, আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্ন পূর্ণ করতে, জীবনে সমস্ত কিছু খুশি অর্জন করতে, কিন্তু তার জন্য কোনো না কোনো বাহনের প্রয়োজন হয়। আর আপনি এইখানে সেটস অফ অপরচুনিটিকে জাস্ট লাইক আপনি একটা রকেট বলে একটা বাহন হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন, যে আপনার সমস্ত মঞ্জিলে পৌঁছাতে সাহায্য করবে। একইভাবে আমরা যদি স্বপ্ন পূর্ণ করতে চাই, তার জন্য আমাদেরকে টিম বানাতে হবে। আর টিম দেখুন, দুনিয়াতে শুধু আমরা বানাচ্ছি না, বড় বড় প্রফেশনের মানুষও তারা টিম বানিয়ে থাকেন। যেমন একজন ডক্টর যদি তার ইনকাম বাড়াতে চান, তো ডক্টররা কি করেন, নার্সিং হোম তারা ওপেন করেন। ঠিক সেই রকম একটা টিউশন টিচার যে সে ইনকাম বাড়াতে চায়, তার সে কোচিং সেন্টার স্টার্ট করে দেয়। ঠিক সেরকম এখানেও আপনি একটা টিম বানাতে সাহায্য করতে পারবেন, এবং আমাদের এখানে টিম বানানো খুবই সহজ, কারণ আমরা ভারতবাসী। আর ভারতবর্ষ আজ বিশ্বের সবচেয়ে বড় জনবহুল দেশ, যেখানে মানুষের কোনো অভাব নেই। আর এই বিজনেসটার জন্য সবচেয়ে বড় র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে মানুষ, যেক্ষেত্রে আমাদের ইউনাইটেড নেশন এটা ডিক্লেয়ার করছে যে ভারতবর্ষ আজকের দিনে জনসংখ্যার নিরিখে সবচেয়ে আগে রান করছে। এবং সবচেয়ে আর একটা বড় জিনিস, যেরকম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেরকম এখানে মানুষের কাছে, ইয়ং জেনারেশনের কাছে ইনকাম সোর্সের রাস্তাও কিন্তু অনেকখানি কম রয়েছে। এরপর একটা বিষয় আসছে যে আপনি এই কাজটা করার যখন একটা মাইন্ডসেট করেই নিয়েছেন, তো কাজটা আপনি করবেন কিভাবে, বা কিভাবে কাজটা করলে আপনি কাজটা কম সময়ের মধ্যে করতে পারবেন। আসুন সেই বিষয়ে এখন আমি আপনার সাথে আলোচনা করি। বলছে সফলতা পরিবর্তন চায়। যেমন ধরুন, শুঁয়োপোকা যখন আমাদের দিকে আসে, তখন আমরা তাকে কি করি? কোনো না কোনো কাঠি বা কোনো না কোনো স্টিক দিয়ে বা ঝাড়ু দিয়ে বা কোনো না কোনো জিনিস দিয়ে তাকে আমরা দূরে সরিয়ে দিই। ঠিক সেই রকম, যদি শুঁয়োপোকা থেকে যখন নিজেকে পরিবর্তন করে যখন প্রজাপতিতে কনভার্ট হচ্ছে, তাকে তখন আমরা কাছে টেনে নিই। ঠিক সেরকম আজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি আমরা সফলতা পেতে চাই, তো আমাদেরকেও কি করতে হবে? কাজটাকে ভালোভাবে শিখতে হবে, এবং শিখার জন্য আমাদের মধ্যে মাইন্ডসেট বা কিছু পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে। সবার প্রথম মাইন্ডসেটের পরিবর্তন করতে হবে। আর মাইন্ডসেটটা আমাদের নিজেদের মধ্যে করতে হবে, কারণ নিজের যদি মাইন্ডসেট হয়ে যায়, তো অটোমেটিক্যালি আমরা এই কাজটা ভালোভাবে করতে পারবো। এবং এটা আমাদেরকে মানতে হবে যে এটা কোনো লটারি নয়। অতএব এই কাজটা আমাদেরকে ভালো করে শিখে করতে হবে। যদি আমরা কাজটা শিখে করি, তো ডেফিনেটলি কম সময়ের মধ্যে আমরা বড় সফলতা এখান থেকে অর্জন করতে পারবো। এবং পরিবর্তন করতে হবে, অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড সঙ্গতের সাথে আমাদেরকে থাকতে হবে, এবং ড্রেস কোডের পরিবর্তন করতে হবে। তবেই আমরা এই বিজনেসটাতে চরম শিখরে গিয়ে আমরা পৌঁছাতে পারবো। এছাড়াও যেমন নিজেকে পরিবর্তন করার সাথে সাথে সিস্টেমকে ফলো করতে, বা সিস্টেম আমাদের এখানে যে সাকসেস সাপোর্ট সিস্টেম, এটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এই কাজটা করা সহজ হবে। কারণ যদি আমরা সিস্টেম ফলো না করি, তাহলে আমাদের কাজটা জটিল হতে পারে। যদি আমরা সিস্টেমের উদাহরণস্বরূপ বলি, যেমন ছাদের উপর জল বালতিতে করে যদি আমরা তোলার চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সময়ও বেশি লাগবে। প্লাস আমাদের কি হবে না, পরিশ্রম বেশি হবে। কিন্তু যদি আমরা মোটর বা পাম্পের মাধ্যম দিয়ে জলটাকে তোলার চেষ্টা করি, তাহলে কি হবে না, অনেক কম সময়ের মধ্যে আমরা করতে পারবো। ঠিক সেরকম সেপস অফ ব্যবসাতে যদি আপনি সফলতা পেতে চান, তো সেপস অফ বিজনেসের সিস্টেম অনুসারে আপনি কাজটাকে করা শুরু করুন। আপনি যে এরিয়াতে আছেন সেই জায়গাতে আপনি লক্ষ্য করে দেখুন, সানডেতে যে ভেন্যু হচ্ছে, ভেন্যুটাতে আপনি ২ ঘন্টা টাইম দেন, এবং ফ্রাইডেতে যে ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংটা আপনি অ্যাটেন্ড করুন। এবং আপনার সিনিয়রের মাধ্যম দিয়ে যদি কোনো গ্রুপ মিটিং বা কোনো এক্টিভিটিস এর ইনফরমেশন আপনি পান, তো আপনি অতি অবশ্যই শামিল হন। কারণ যত বেশি আপনি অ্যাটেন্ড করবেন, তত বেশি আপনার এই কাজটা করার জন্য আপনি সহযোগিতা পাবেন। এবং সফলতার যে মন্ত্রটা সেটাকে ভালো করে জানুন। আর আমাদের এই সিস্টেমে সফলতার মন্ত্র এটা, যে আপনি প্রথমে কাজটাকে শিখুন, শিখান এবং পয়সা কামান। যেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, সবার প্রথম নিজে জয়েন করুন। জয়েন করার পর আপনি লার্ন করুন, মানে কাজটাকে ভালো করে নিজে শিখুন। শিখার পর আপনি প্রয়াস করুন, দেখবেন আপনি অটোমেটিক্যালি এখান থেকে বড় অ্যাচিভমেন্ট করতে পারবেন।
এবং আপনার যে সিনিয়র রয়েছেন আপনি সিনিয়রকে ফলো করুন, কারণ যে কোনো জায়গায় সফলতা তখন আসে যখন সেখানে সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনে চলা হয়। তো একইভাবে সেটস অফ ব্যবসায় সফলতা নিতে এখানকার যে অভিজ্ঞ বা সিনিয়র ব্যক্তিদের কথা শুনে চলতে হবে, কারণ এনারা কেউ 22 বছর বা কেউ 5 বছর ধরে কাজ করে চলেছেন। এনাদের যদি গাইডলাইন নিয়ে আমরা কাজটাকে করি তো ডেফিনিটলি আমরা এই কাজটা কম সময়ের মধ্যে করতে পারবো। এছাড়াও চতুর্থ নাম্বার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইউজ টুলস। আপনি টুলসকে উপয়োগ করুন। কারণ টুলস কঠিন কাজকে সহজে এবং কম সময়ে করতে সাহায্য করে। যেমন ২ ঘন্টায় দিল্লি যাওয়া অসম্ভব। কিন্তু এরোপ্লেনে যদি আমরা যাওয়ার প্ল্যানিং করি ফ্লাইটে, তো আমরা অনায়াস হয়ে এখান থেকে যেতে পারবো। ঠিক সেইরকম একইভাবে সেটস অফ ব্যবসার সমস্ত মুখে, মুখে বোঝানো সম্ভব হলেও মাইন্ড পাওয়ার কোর্স বা প্ল্যান ফোল্ডার, প্রগতিপথ বই, শুভারাম বা যে আরো আমাদের টুলস রয়েছে বিজনেস প্ল্যান, এইগুলোতে আপনি ব্যবহার করুন। তাতে দেখবেন আপনি কাজটা করতে আপনার সহজ হবে। এছাড়াও যে আমাদের সিস্টেমের যে ট্রেনিং হয় সাকসেস সাপোর্ট সিস্টেমের, আপনি ট্রেনিং অ্যাটেন্ড করুন। যেকোনো কাজ বা পেশায় বড় আয় এবং বড় সফলতা নিতে হলে ট্রেনিং নিতে হয়। তাতে চুল কাটা হোক বা আইএস, আইপিএস হোক। একইভাবে সেটস অফ ব্যবসায় যদি আপনি বড় সফলতা নিতে চান তো এখানেও ট্রেনিং এর প্রয়োজন। কারণ এখানে একটা কোটেশন রয়েছে, নো ট্রেনিং নো সাকসেস। আমাদের এখানে ট্রেনিং কি হয় না, সবার ১ম জয়েন করার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আমাদের এফআইএম করা উচিত। পার ওয়ার্কশপ ৪ দিনের করা উচিত। তারপর আমাদের যে সেটস এর ব্যাকবোন এই স্টেপ ট্রেনিং অ্যাটেন্ড করা উচিত। যে কোড ট্রেনিং হয়, লিডার্স মিটিং বা এসপিএস বা দিশা ওয়ার্কশপ যেটা বৎসরে একবার হয়, এই ট্রেনিং গুলো যদি আমরা কেউ অ্যাটেন্ড করে নিই তো ডেফিনিটলি আপনি আপনার এই কাজটা করা বা আপনার টিমের সদস্যদের করাটা অনেকখানি সহজ হয়ে উঠবে। এবং তার সাথে, সাথে আপনি ধৈর্য রাখুন, কারণ যেকোনো পেশায় সফল হতে গেলে যেমন ধৈর্যের দরকার হয়, একইভাবে সেটস অফ ব্যবসাতেও সফল হতে গেলে আপনাকে ধৈর্য রাখাটা খুবই দরকার। কারণ এটাও একটা যুগের পরিবর্তন বা ট্রেন্ড। আরো কোন ট্রেন্ড বা ফিউচারে স্টার্ট হয়েছে, কিন্তু সেগুলো যেমন ধৈর্য রাখার কারণে আজ এই সমস্ত ইন্ডাস্ট্রি কে আজ মানুষ ব্যবহার করছে, ঠিক সেরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও একইভাবে যদি আমরা একটু ধৈর্য রাখি আর কাজটাকে শিখে সিস্টেমেটিক ভাবে করি তো ডেফিনিটলি এইখান থেকেও আমরা বড় সফলতা নিতে পারবো। এছাড়াও আপনি মাইন্ডসেট করুন র‍্যাংক অ্যাচিভ করার জন্য। কারণ এখান থেকে ১ থেকে ১১ টা র‍্যাংক রয়েছে। র‍্যাংকটাকে যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন তো আপনি এখানে বিরাট বড় সফলতা অর্জন করতে পারবেন। র‍্যাংকের ক্ষেত্রে যে টাইম ফ্রেম বানানো হয়েছে সুপার চার্জ প্ল্যানে আপনি এটার উপর ফোকাস করুন। আর সুপার চার্জ প্ল্যানের এটার উপর ফোকাস করলে আপনি অনেক কম সময়ে বড় অ্যাচিভমেন্ট তো নেবেনই নেবেন, তার সাথে দেশ-বিদেশ যাত্রা করার আপনি একটা সুন্দর সুযোগ পাচ্ছেন। যেটা ৪ নাম্বার র‍্যাংক কোয়ালিফাই করার পর থেকে আপনি ১৮ অব্দি বিশ্ব ভ্রমণ করার আপনি একটা সুন্দর সুযোগ পাচ্ছেন। আর ট্র্যাডিশনাল ওয়ার্লড এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে আপনি একটু বুঝার চেষ্টা করুন। যদি দুটো ইন্ডাস্ট্রিকে আমরা একবার কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কতটা কিভাবে এই ইন্ডাস্ট্রি ওয়ার্ক করে আর কিভাবে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি ওয়ার্ক করে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ লাগাতার ৩ বছর সিস্টেমেটিক ভাবে কাজ করেন, তো এখান থেকে পরবর্তী টাইমে আপনি দেখতে পাবেন নো ওয়ার্ক বাট হিউজ আর্ন আপনি এখান থেকে করতে সাহায্য করবে। যখন আপনি মার্কেটে কাজ করা শুরু করবেন, আপনি এই এই প্ল্যান দেখার পর ৪ ধরনের মানুষ দেখতে পাবেন। আমরা যেটা সিস্টেমের ভাষাতে বলি ৪ টা টাইপের মানুষ। একটা এমনও আপনি ১০% মানুষ পাবেন ১০০ জনের মধ্যে ১০ জন, যারা প্ল্যান দেখবে এবং দেখার পরে আপনার সাথে সে জয়েনিং করার জন্য ডিসিশন নেবে। 80% মানুষ এমন আপনি পাবেন যারা আপনাকে প্রশ্ন করবেন, আপনি যদি ভালো করে কাজটাকে শিখে নেন, তাহলে আপনি উত্তর দিলেই তারা কিন্তু নির্ণয় নিয়ে নেবেন। আর ১০% মানুষ আপনি এমন পাবেন যাদেরকে আপনি যেকোনোভাবেই এনসার দেন না কেন, তারা কিন্তু আপনার সাথে ডিসিশন নেবে না। এবং সফলতার জন্য যেটা একটা আমাদের এখানে বাধার যদি কথা বলা যায়, এখানে কাজ করে আপনি মান-সম্মান অ্যাচিভ করতে পারবেন এবং সফলতার পথের বাধার যদি আমি কথা বলি, দেখুন এটা গরিবপুর থেকে আমিরপুরের সফরের মধ্যে কিছু স্টপেজ আছে, যে স্টপেজ গুলোকে আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে। সবার ১ম আসে বিরোধপুর, বিরোধপুরে থামলে চলবে না। দা নেক্সট স্টপেজ আছে সেলাপুর, তারপর করমপুর, এরপর আসছে অলসপুর, নেচারপুর, দেন আপনি আমিরপুরে গিয়ে পৌঁছাতে সক্ষম হবেন। এটা প্রত্যেকের জীবনেই থাকে, কারণ সফলতার পথ কখনো সোজা হয় না। অলওয়েজ আঁকাবাঁকা হয়। এই সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করে যদি আমরা এগিয়ে যাই তো ডেফিনিটলি আমরা আমাদের মঞ্জিলে গ্যারান্টেড পৌঁছাতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্যাশেন্সফুলের সাথে আজকের এই এফআইএম সেশনটাকে মনোযোগ সহকারে শোনার জন্য। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ।